দাবি মানতে হবে। এত স্লোগান শুনতে তারপর আপনার লজ্জা হয় না? কোন সাহস আপনি আবার আমাকে এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন? আমি যদি মেন ভূমিকায় না থাকতাম এই স্যার কিন্তু পদত্যাগ করতো না। আজকে এইভাবে মান অপমানি করে আমার পদত্যাগ করে নিচ্ছে। কি হলো? কি শিখেছি আমরা? এই তুই বকুল ছাড়া কি করতে হয়েছে? বকুল ছাড়া ফেরস্তার মতো মানুষ। আজ 23টা বছর ধরে তার আমি হাড়ে হাড়ে আমি চিনি। তুই কার বিপক্ষে ষড়যন্ত্র করছিস? হ্যাঁ, সেটা ফেরেশতার মতো মানুষ। আরে আমি তো তোর জন্মদাতা, কিন্তু সে তো শিক্ষা গুরু। বড় স্যার কবে যাবি? এক দফা এক দাবি। এক দফা এক দাবি। বড় স্যার কবে যাবে? বড় স্যারের খেদাবো, নতুন স্যার আনবো। নতুন স্যার আনবো, বড় স্যার খেদাবো। এক দফা এক দাবি। বড় স্যার কবে যাবে? আমাদের দাবি আমাদের দাবি। মানতে হবে মানতে হবে। দুলো ভাই তোমার কবে থেকে কইছে আমার সিনেমা দেখাতে নিয়ে যাও, আজকে কিন্তু আমার সিনেমা দেখাতেই হবে। আরে তুই কেন বুঝিস না রে? আমি একটা শিক্ষক মানুষ, আমি তোর সাথে করে সিনেমা দেখতে গেলে মানুষ দেখবে না? তা শিক্ষকের কিন্তু কি ফ্যামিলি নেই? ফ্যামিলি মেম্বারের কিন্তু জায়গায় নিয়ে যাওয়া যায় না? আরে এই তো তেজ মারা কথাবার্তা বলি শুধু সব সময়। এখন আমি তোর নিয়ে যেতে পারবো না। তুই এখন বাড়ি যা, বাড়ি যা। অন্য সময় সিনেমা দেখবি, গাড়ি দেখবি, বাড়ি দেখবি, অন্য সময় দেখবি। যা, কথাটা কিন্তু মনে থাকে। আসে দেখ পারে। দফা এক দাবি। বড় স্যার কবে যাবে? আমাদের দাবি আমাদের দাবি। মানতে হবে মানতে হবে। মানতে হবে মানতে হবে। বড় স্যারের খেদাবো, নতুন স্যার আনবো। আমাদের এক দাবি। মানতে হবে মানতে হবে। এক দফা এক দাবি। মানতে হবে মানতে হবে। এত স্লোগান শুনতে তারপর আপনার লজ্জা হয় না? কোন সাহস আপনি আবার আমাকে এলাকাতে ঘুরে বেড়াচ্ছেন? আপনাকে আমরা মেনে নিতে পারছি না। এই কথা হচ্ছে কে? হ্যাঁ, আপনারা চাই না আমরা। থাকা উচিত আপনার। বাবা, তোমরা বড় হয়েছো, তোমরা তো এখন ছোট নেই। তবে তোমাদের একটা অনুরোধ করি, জোর করি আমার পদত্যাগ করাই দে। এর ফল কি ভালো হবে? তোমাদেরকে আমি এই শিক্ষা দিছি। ভালো মন্দ আমরা বুঝি না। শোনেন, আমার ছাত্র আমাকে একটা চাওয়ার ব্যাপার আছে। একশো। আমরা যাকে চাবো তাকে আমার মাস্টার আনবো। আপনার আমাদের পছন্দ না স্যার। কি বলিস তোরা? হ্যাঁ, ঠিক ঠিক। আমরা আপনাকে মেনে নিতে পারছি না। না, আমরা নতুন স্যারকে আনবো। যান, আপনি চলে যান। এখান থেকে চলে যাও। যান যান যান। ইয়ে, ঠিক আছে বাবা, আমি আমি তোমাদের কথা মতো চলে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। তবে বাবা, তোমাদের পড়াশোনাটা তোমরা ঠিক মতো করো বাবা, বুঝেছো? তোমরা নিজেদেরকে এইভাবে পথভ্রষ্ট করো না। সেটা আমরা আমাদের ভালো মন্দ আমরা বুঝবো। আপনি মান অপমান না হতে চাইলে হ্যাঁ। আপনি এখান থেকে যান। ঠিক আছে, আপনি আমাদের স্যার অনেকদিন ছিলেন, আপনি যান এখান থেকে যান। আমি যদি মেন ভূমিকায় না থাকতাম এই স্যার কিন্তু পদত্যাগ করতো না, বুঝলি? এই জন্যই তো তোর মেন ভূমিকা দেওয়া হয়েছে। ঠিক এখন নতুন করে কার নিয়োগ দেওয়া যায় আমরাই ঠিক করবো। হ্যাঁ, আমাদের এই দেশের ভবিষ্যৎ আমরাই। অবশ্যই অবশ্যই। আমি আমি সলফলের কি এই শিক্ষা দিছি? আজকে এইভাবে মান অপমানি করে আমার পদত্যাগ করে নিচ্ছে। কি হলো? কি শিখেছি আমরা? পড়াশোনা করে আমাদের কি ফলটা হলো? আল্লাহ, ছেলে পেলে যতই ভুলভাল করুক, ওরা যেন পথভ্রষ্ট না হয়ে যায়। ওদের লেখাপড়ার প্রতি মন ইমান ঠিক মতো দিও আল্লাহ, ওরা যেন শিক্ষিত হতে পারে। আমার যা হয় হোক। ও মা, ভাত দাও। মা, খাই আবার কলেজে যেতে হবে। এই তুই বকুল ছাড়া কি করতে হয়েছে? বকুল ছাড়া ফেরস্তার মতো মানুষ। আজ 23টা বছর ধরে তার আমি হাড়ে হাড়ে আমি চিনি। সে কত ভালো মানুষ। হ্যাঁ, আর সেই ছাড়ে তোমরা পদত্যাগ করাইলে জোর করে বাইন্দে হাত বাইন্দে পদত্যাগ করাইলে, তাই না? তোমরা দেশটা কি মগের মতো পাইছো? হ্যাঁ, আর ভাত খাবা, ভাত চটবে না, গোবর চটবে। আমরা এখন বড় হয়েছি, আমাদের একটা স্বাধীনতা আছে। আমাদের বকুল সাহেব পছন্দ না, যা পছন্দ হবে তাই আমরা নিয়োগ দেবো। ওই বকুল ছাড়া হাতে তখন তো দিলাম, বলিলাম হাড়গুলো আমার, মাংসগুলো আপনার। হ্যাঁ, আর সেই ফেরেস্তার মতো মানুষ তোমরা মান অপমানি করে লাঞ্ছিত করে তার পদত্যাগ করাচ্ছে। এই শোন, তোরা আমরা জায়গায় বেরো বেরো। আব্বা, আমি তো ছেলে তো। এই যে তুই বেরো বেরো মাইরে যা। তোর মতন ছেলে আমি পরিচয় দিই না। আজ থেকে আমি ঘেমছে দিলাম। যা আমার বাড়িতে বেরো বেরো বেরো। ওরে সর্বনাশ, ফেরেস্তার মতো মানুষের কইলো না কি রে? হ্যাঁ, আমার বুক ফেটে আছে। হ্যাঁ, এরা মানুষ পাওয়া যায়? আর এইসব ছেলে মেয়ে দুইটা মেয়ে তার জোর করে পদত্যাগ করিয়েছে। সি 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 সি, তুই একবার ভাবলি নে তুই কার বিপক্ষে ষড়যন্ত্র করছিস? হ্যাঁ, সেটা ফেরেশতার মতো মানুষ। আরে আমি তো তোর জন্মদাতা,
কিন্তু সে তো শিক্ষা গুরু, আর তুই তার হইলো মান অপমান করে তার হইলো পদত্যাগ করার জন্য তোরা উঠে বেরিয়ে লাগেছিস। কাজটা কি ঠিক করেছিস একবার ভাবিছিস? ওরে পা ফাটার গোষ্ঠী, তুমি কি লেখাপড়া করো? তুমি মাস্টার চেনো, আমাকে যেটা ভালো মনে হয় আমরা সেইটা করি। তোরা সব একসাথে চুটিয়ে বুঝে সে ভালো মানুষটার পদত্যাগ করালি, কাজটা কিন্তু ঠিক করলি না। ভালো মন্দের হিসাব আমরা বুঝি। ওই স্যার আমাকে ভালো লাগেনি, ওই স্যারের খেদাই দিছি। এখন যেই স্যার আমাকে ভালো লাগে সেই স্যারের নিয়োগ দাবা নিয়ে আসবো। এখন তুমি টাকা দাও, কলেজে যাবো। ওই যার ফোস মতো এই কাজ করিয়ে বেড়াচ্ছে টাকা তার কাছ থেকে নাও গা, আমি একখান টাকাও তোমার দিতে পারবো না। আমি দিতে পারবে না? এতদিন স্যার আমাদের পড়াইলো, আসলে নিজের বিবেকের কাছেও কেমন লাগছে, কাজটা কি ঠিক করলাম? ওইটাই ভাবছি রে দোস্ত, আইসিস আমার যে ভুলটা করেছি রে দোস্ত। আব্বা ভাতের থাল পর্যন্ত খাইয়ে নিয়েছে। শোন, আমাকে আসলে ভুল হয়েছে। চল আমরা সবাই মিলে স্যারের আবার পায়ে হাত পায়ে জড়াই ধরে মাপ চাই আমরা আবার কলেজে ফিরে আনবো। দোস্ত বড় আফসোস বুঝছিস, আমার বাপ হাতে করে তুলে দিয়ে আসলো আর সেই স্যার আমরা অপমান করলাম। আসলে কাজটা ঠিক হয়নি দোস্ত। চল স্যারের হাত পা ধরে আমাদের কলেজে আবার বহল করতে হবে। তোরা একা যাবি কেন? আমরাও তো আমরাও যাবো। স্যারের সাথে যে অন্যায় করেছি, যে অপরাধ করেছি, এর কোনো ক্ষমা হয় না। চল স্যারের হাত পায়ে ধরে আমরা মাপ চেয়ে নিয়ে যাই। আরে আমার বাপ তোমার হাতে ধরে মারি, আমাকে ভুল হয়েছে। আমরা স্যারের ডেকে নিয়ে এসে আবার কলেজে দিই, না হলে আমাদের মনে করে যে মান সম্মান সব যাবে না। আর সময় নষ্ট করা যাবে না। আমাকে ভুল দেওয়া বুঝতে পারছি, এইটাই অনেক। চল চল আমার ছেলে ভাই এমন একটা কাজ করেছে ভাই। কি করলে ভাই? ওই যে বকুল স্যার জোর করে পদত্যাগ করিয়েছে। তোমার ছেলে ছিল? হ্যাঁ আমার ছেলে ছিল। আপনার ছেলের সাথে আমার কুকুরও ছিল। যতক্ষণ পর্যন্ত বকুল স্যারের কাছে মাপ না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আর ভাত পানি সব বন্ধ ভাই। ভাই চলেন দিদি। চল বল, কেন এমন করলো? আমি তো আমার অপরাধ তো আমি খুঁজে পাচ্ছি না, যে আমার অপরাধের জন্য আমার এই শাস্তি নিতে হলো। হুট করে কয়া নেই বলা নেই, জোর করে এই পদত্যাগটা সওয়াল ফল করে নিচ্ছে। ওরা বড় হয়েছে, ওদের তো কিছু বলতেও পারবো না। যাক বাবা, তোরা আমার জোর করে পদত্যাগ করাছিস ভালো। তোরা বড় হ, তোরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তোরা এই দেশের মান উজ্জ্বল কর। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার একটু তাকান স্যার। স্যার, স্যার সত্যি আমাকে খুব ভুল হয়ে গেছে স্যার। আমরা চরম অন্যায় করে ফেলেছি স্যার। স্যার মাফ করে দেন স্যার। স্যার, তোমরা স্যার একটা বার মাফ করেন স্যার। পা ছাড়ো, পা ছাড়ো। স্যার, স্যার আমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পারেছি স্যার। একটু ক্ষমার দৃষ্টি দিকে দেখেন স্যার। তোমরা তো আমাকে পদত্যাগ করাই দিয়েছো, আবার এখন আমার কাছে কি চাও? আমার কিছু নেই আর। আমাকে ভুল হয়েছে স্যার। কথা ভুলে যান স্যার। আমরা যে কি ভুল করেছে স্যার, আমরা তিলে 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 বুঝেছি স্যার। আপনি একজন শিক্ষক স্যার, বাবার সমতুল্য স্যার। একজন বাবা শুধু জন্ম দেয় স্যার, আর আপনি তো আমাদের শিক্ষা দিয়ে এই পর্যন্ত বড় করে দেন স্যার। আমাকে মাফ না করলে স্যার আল্লাহ মাফ করবেন স্যার। না না না, আমি এখন তোমাদের স্যার না, আমি সাধারণ মানুষ। আপনি সারা জীবন আমাদের স্যার, সবসময় আমাদের স্যার। আপনি মাফ করেন স্যার। আমি তোমাদের কিচ্ছু করে দেইনি, কিচ্ছু করিনি। স্যার এভাবে বলবেন না স্যার। স্যার আমরা চরম অন্যায় করেছি স্যার। স্যার আমাদের ক্ষমা করে দেন স্যার। তোমার বাবা যখন আমার হাতে রেখে গেল তখন কি বললো? যে স্যার, আজ থেকে মাংস আপনার, হাড়গুলো আমার সন্তান আপনি করে পিটে মানুষ করবেন। স্যার আপনি মাফ না করলে স্যার আমরা কোনে যাবো স্যার? স্যার চলেন স্যার, চলেন। স্যার আমরা চরম ভুল করেছি, আমরা স্বীকার করছি স্যার। যে ভুলের কোনো মাসুল নেই স্যার। আমি মাফ করে দেন স্যার। আমি ওটা তোমরা ওঠো। এরা কালকের মানুষ স্যার, এরা কি বোঝার, এদের কতটুকু বুদ্ধি জ্ঞান স্যার। এই আপনার এই ছাত্ররা জোর করে আপনার পদত্যাগ করিয়েছে স্যার। স্যার এরা এখন এসে আপনার পা ধরে ক্ষমা চাচ্ছে এবং আপনার উড্র করে নিতে বলছে স্যার। আপনি স্যার উড্র করে নেন স্যার। আমি ওর বাপ, ছেলেরা ভুল করে ফেলেছে স্যার, আপনি মাফ করে দেন। হ্যাঁ স্যার, মাফ করে দেন স্যার। স্যার, স্যার চলেন স্যার। একটা বার মাফ করে স্যার দেন একটু স্যার। মাফ করে দেন স্যার। এই মানুষই তো ভুল করে স্যার। তোমাদের একটা কথা বলি, তোমাদের গার পারে দাঁড়িয়ে কেউ যদি ষড়যন্ত্র করে এই দেশকে অস্থিতিশীল করতে না পারে, তোমরা আগামী প্রজন্মর ভবিষ্যৎ, আগামীতে তোমরাই দেশ নেতৃত্ব দিবা, তোমাদের হাতেই দেশ সফল, ভালো থাকবে, সুন্দর থাকবে। চলো এখন লাইব্রেরিতে চলো, একটু পড়াশোনা করবো, আড্ডা দেবো, কালকে তো ভরপুর কলেজ করবো। চলো। জি স্যার, জি স্যার।